আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি রংপুর থেকে মিনু বলতেছিলাম। রংপুর থেকে মিনু বলতেছিলাম। হ্যাঁ, বলেন, কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। না, আমাকে তো বললো আপনি বলবেন, আপনার কি কি কথা সেটা বলে বলবেন। ও মা, আমাকে তো বললো যে আপনারাই বলবেন, ওদের কি কথা আছে সেটা নাকি বলবেন। না না, আমি কথা বলতে চাই নাই তো, আমি আপনার সাথে কথা বলতে চাই নাই। ও আমাকে বললো যে আপনাদের কথা আছে, ও আপনি নাকি কথা বলতে চাচ্ছেন, কি বলবেন সেটা শোনার জন্য বললো। সেটাই তো, ওই কথা বলেই তো আপনার নাম্বারটা দিল, যে আমার অ্যাডভোকেট কথা বলবে, আমার অ্যাডভোকেট কথা বলবে। সে চাপ না, বাচ্চা তার বাবার সাথে কথা বলবে না, বাচ্চা তার বাবার সাথে কথা বলবে না, তারপর বাচ্চা তার ভালো মন্দ জানাবে না, সে ক্ষুধার্ত আছে, খাবার খাচ্ছে কি না, তার কি লাগবে না লাগবে এগুলো তো বলবে নাকি। তো সেটাই তো, বাচ্চা বলতেছে বাবা আমার ক্ষুধা লাগছে, ও বলতেছে আপনার সাথে কথা বলতে, আপনি নাকি কথা জানাবেন সব কিছু। আমি যাবো কেন, বাচ্চা কথা বলবে তার বাবার সাথে, বাচ্চা কথা বলতেছে, বাচ্চা বলতেছে যে আব্বা আমার ভরণ পোষণ দাও, আমার খাবার নাই, খাবার খরচ দাও। সে বলতেছে তুই মাস্টার সন, তুই খারাপ, তুই খানকির ছেলে, এরকম করে গালি গালাজ করতেছে, তাতে কি বলবো আমি, এখানে তো আমার কোনো বলার ভাষা নাই, তার ভাষা শুনিয়ে। 16 বছর। আমি কি চাবো, ওরা নির্ধারণ করুক, ওরা এইভাবে বাচ্চার মানহানি করতেছে কেন, বাচ্চাকে গালি দিচ্ছে কেন, একটু দেখেন তো। কোন আইনে আছে, কোন আইনে আছে যে বাচ্চা তার বাবার কাছে খাবার চাবে, বাচ্চা বলবে তুমি মাস্টার সন, তোমার ভরণ পোষণ দিতে পারবো না, তারপর তোমার মা খান কি, এইসব আজে বাজে কথা বাচ্চাকে বলে, এটা কোন আইনে আছে বলেন তো দেখি। বাচ্চা গালি দেয়, গালি ডাইরেক্ট গালি দেয় যে তুই মাস্টার সন, তুই যার সন্তান, তোর ভরণ পোষণ আমি দিতে পারবো না, এরকম করে নোংরা নোংরা ভাষায় কথা বলতেছে, বুঝছেন, তাই বাচ্চাটার মন খারাপ হবে না, না হবে। আচ্ছা, বাচ্চার যে মানসিক অবস্থা, মানে এত খারাপ অবস্থা করতেছে, বাচ্চাটার ভরণ পোষণও দিচ্ছে না, বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করতেছে, এখন কি করা যায় বলেন, আপনার তো আপনার ক্লায়েন্ট, আপনি বলেন যে এরকম ক্ষতিগুলো যে করতেছে, আমরা কি করবো আমি। হুম হুম। তো দেওয়া শুরু করে না কেন, শুরু করতে বলেন, যে দেন, দিতে বলেন। আমি কথা বলতে চাই না, ওই বাচ্চা ওর বাবার সাথে কথা বলতে চায়, ওর বাচ্চা যখন বাবার কাছে ফোন দেয় তখন ওর বাবা ওর সাথে ওরকম ব্যবহার করে। কখনোই না, আমি কেন বিরক্ত করতে যাব, তার কাছে আমার কোনো দাবি দেওয়া আছে, কোনো কথা আছে তার সাথে, তার সন্তান তার সাথে কথা বলতে চায়, সে তার সন্তানের সাথে নোংরা নোংরা কথা বলে, এখন কি আমি তো এখানে বলার কিছু নাই। আমি তাকে আমি তাকে ফোন করে ডিস্টার্ব করবো কেন, আমি যদি হুম, সে যখন বাচ্চাটাকে মাস্টারসন মাস্টারসন বলতেছে, এটা কি কোন দিকে যায় মামলা, আপনি বলেন। আমি হুমকি দেবো কেন, আমি অবশ্যই মামলা করব যদি আমার বাচ্চা সে মানহানি এভাবে করতে থাকে। 16। না ভাই, আমি হুমকি দেই নাই, উনি আপনি যখন আপনার সন্তানকে গালি দিবেন,
অনেক কিছু করার পরও যদি আপনার সন্তানকে গালি দেন, সেই সন্তানটার মনের অবস্থা, আমাকে সন্তানটা তো আমার সামলাতে হয়, তাই না? সন্তানটা যদি আজকে আত্মহত্যা করে, সে দায় কে নিবে বলেন? আমার বয়স যদি 16 হয় আর আমার জন্মদাতা পিতা যদি আমাকে খারাপ ভাষায় কথা বলে আর আমি যদি আত্মহত্যা করি, সেই দায়টা কে নিবে? আপনি বলেন, আপনি তো একটা অ্যাডভোকেট মানুষ, আপনি বলেন। ও, আপনি তার কথা শোনেন নাই তাহলে, আপনি তার কথা শোনেন নাই। আপনি যদি তার কথা শুনতেন তাহলে বুঝতেন। তাকে মামলা করে হুমকি দিছি না, মামলা করব যদি সে আমার ছেলেকে এইভাবে বারবার অপদস্থ করে। অবশ্যই করব। যদি সে বারবার আমার সন্তানকে এইভাবে নিকৃষ্টভাবে আচরণ করে, তাহলে অবশ্যই আমি মা হিসেবে আমার করণীয়, আমার সন্তানের ভালোর জন্য যা কিছু করার দরকার আমি করব। আচ্ছা ভাই, আপনি কেন বুঝতেছেন না আমার কথাটা? আপনি আমার কথাটা বুঝতেছেন না কেন? আপনি আমার কথাটা বুঝতেছেন না কেন? যে একটা বাবার কাছে সে ফোন দিচ্ছে, তার বাবা যখন তার সাথে নোংরামো করতেছে, তা ওখানে আমি কি বলবো? তাহলে তা এটা আমার কি অ্যাগ্রেসিভ হওয়ার কি আছে বলেন? সে যা করতেছে সে তো তাই পাবে নাকি? আমি আপনার টাকাও খাই না, তার টাকাও খাই না, তাই না? ন্যায় আমার কাছে আমার সন্তানের জীবন বড়। আমার সন্তানকে যখন কেউ কষ্ট দিয়ে কথা বলবে, আমার সন্তান যখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তখন সে দায় আমাকেই নিতে হবে। কথা বোঝেন নাই? আমি রাগে কথা বলি নাই, আমি এইভাবেই কথা বলি, আমার ভয়েসে এমন। আপনি আপনার ক্লায়েন্টকে শেখান সে যেন তার সন্তানের সাথে ভদ্রভাবে কথা বলে। আপনার ক্লায়েন্টকে এটা শেখান, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট যেমন আপনার সাথে মিথ্যা কথা বলছে, আমি বলছি যে আপনার সাথে কথা বলতে চাই, এই যে একটা মিথ্যা কথা আপনার ক্লায়েন্ট যে বললো, আপনি এখানে উপস্থিত মানুষটা, আপনি আমার সাথে কথা বলতে চাননি, আমিও আপনার সাথে কথা বলতে চাইনি, তাহলে উনি যে মিথ্যা কথাটা বলিয়ে ফোনটা ধরাই দিল, এটাও তো একটা মিথ্যা কথা। আমি আমি তো ওর সাথেও আমি রাশিদের সাথেও কথা বলতে চাই না, আমি আপনার সাথেও কথা বলতে চাই না, কারণ আপনাদের কাছে আমার কোনো কথাই নাই। সন্তান তার বাবার সাথে কথা বলবে, এটাই হলো নিয়ম, ঠিক আছে? আর সন্তান কথা বলতে চাইছে, কিন্তু আপনি আমাকে বলতে, আমি আর রাগারাগি করতেছি না, আপনি আমাকে বলতেছেন যে আমি মামলার হুমকি দিচ্ছি, এই কথাটা আপনি বারবার বলতেছেন, এবং আপনার তো যুক্তিতে নিয়ে যেতে যাচ্ছেন যে আমি মামলার হুমকি দিচ্ছি, এই কথাটা বারবার কেন বলতেছেন? এখানে হুমকি দেওয়ার তো কিছু নাই। অবশ্যই হুমকি দেয়নি, হুমকি আমি কেন দিব? তাকে হুমকি দেওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, নিয়ে দেন। হুম, ঠিক আছে।